আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা সূর্য ডুবানোর পরে আবার উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ জোরে বলতে হয়। আর যখন যে মেসি আর নেইমারে গোল করব এমন জোরে চিৎকার দেয়, বাসায় ঘুমায় রয়েছি, লাভ করতে কি হয়েছে ভাই, মনে হয় গোল হয়েছে, এমন চাকর মারছে। আরে সুবহানাল্লাহ কইতে গেলে হুজুরে খালি জোরে জোরে সুবহানাল্লাহ কইতে কয় কি যে পাইছে, কি এত কি দেখছেন নি? এই শয়তান খুশা ভালো কাম করবার দেব না শয়তানে। শয়তানের অসুবিধা হইলো যত ভালো কাজে, যত অসুবিধা খালি ভালো কাজে, যত বাধা খালি ভালো কাজে। যেই কাজে মনে করেন বাধা, মনে করেন এটা ভালো কাজ মনে হয়, এটা বাধা হইতেছে। কথা ঠিক না? ঠিক। শয়তানের কামই শয়তানি। আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন কিছু ঘোড়া আনা হয়েছে, যেই ঘোড়াগুলা এত আশ্চর্য ঘোড়া, ঘোড়া আবার কেমন আশ্চর্য হয়, এটা সুন্দর দেখতে না, এমন ঘোড়া যে ঘোড়া জমিনেও দৌড়াইতে পারে, পানিতেও চলতে পারে, আকাশে উঠতে পারে। সুলাইমান আলাইহিস সালাম দেখতে দেখতে কি আল্লাহর কি কত সুন্দর এগুলা দেখতেছেন। বাদশা সুলাইমান, পুরা দুনিয়ার বাদশা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ঘুরে দেখতেছেন আর আশ্চর্য হচ্ছেন আর বলতেছেন আল্লাহ এত সুন্দর আপনার সৃষ্টি, এত সুন্দর দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে। ওই জামানায় আসরের নামাজ ফরজ ছিল। কোন নামাজ? আসরের নামাজ ফরজ ছিল। সুন্দর সুন্দর ঘোড়া দেখতে দেখতে এদিক দিয়ে সূর্য অস্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে। আর সূর্য ডুবলে কি আসরের নামাজের সময় থাকে? হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে আসরের নামাজ কোন সময় পড়ে? কয় রাত্রে বেলা পড়ে। রাত্রে বেলা সূর্য অস্ত গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যারে এই ঘোড়া দেখতে দেখতে সূর্য অস্ত চলে গেল। হায় হায় সর্বনাশ, আমার মালিকের হুকুম নষ্ট হয়ে গেল এই ঘোড়া দেখার কারণে। হায় হায়, এই ঘোড়ার কারণে আমার মালিকের হুকুম আমি মানতে পারলাম না। এরকম ঘোড়ার আমার দরকার নাই। হাতে তরবারি নিলেন, ঘোড়ার গর্দানে মারা আরম্ভ করলেন, পায়ের মধ্যে মারা আরম্ভ করলেন। ঘোড়াকে কুবাইতে কুবাইতে ঘোড়াগুলোকে শেষ করতে আরম্ভ করলেন। আয় আল্লাহ, আপনার ভালোবাসা সবার আগে। এই ঘোড়ার জন্য আমার আসরের নামাজ আজকে কাজা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সুলাইমান তোমার কাজ আমার এত পছন্দ হয়েছে, আমি সূর্য উঠায় দিলাম, আসরের নামাজ পড়ে নাও। আসরের নামাজ এলো, তোমার ভালোবাসা ইশক মহব্বত আমি বুঝছি, আর সূর্য উঠায় দিলাম, আসরের নামাজ পড়ে নাও। সূর্য অস্ত যাওয়ার পর সূর্য উদয়ের ঘটনা আরো আছে, বলবো। একটা তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হলো মূসা আলাইহিস সালামের ভাগ্না ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তার মানে হলো মূসা আলাইহিস সালামের নবী, আবার ওনার ভাগিনা উনিও নবী। সুবহানাল্লাহ। তা ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করতেছে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বিজয় লাভ করতে 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 মাত্র একটাই এলাকা বাকি, একটা এলাকা মাত্র বাকি। এমন সময় উনি দেখলেন সর্বনাশ, সূর্য তো অস্ত চলে যেতেছে। সূর্য অস্ত গেলে শনিবার চলে আসবে, শনিবার। আর ওই ধর্মের মধ্যে শনিবারে যুদ্ধ বিগ্রহ কাজ্জা ঝগড়া সব হারাম ছিল। আল্লাহ, সূর্য যদি ডুবে যায়, মাত্র একটাই এলাকা বাকি, 1.5-2 ঘন্টার ব্যাপার, 1.5-2 ঘন্টার ব্যাপার। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার হুকুমে হয়। সূর্য উঠে আপনার হুকুমে, ডুবে আপনার হুকুমে, সূর্য চলে আপনার হুকুমে, চাঁদ চলে আপনার হুকুমে, সব কিছু তো আপনার হুকুমে চলে। আয় আল্লাহ, আর মাত্র একটা এলাকা বাকি, আমাকে একটু সময় দেন, আমি যুদ্ধ করে ওই এলাকাটা বিজয় লাভ করি, এরপরে আপনি সূর্য অস্ত করেন। সুবহানাল্লাহ।
ঈসা ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করলেন, 2.5-3 ঘন্টা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ওইভাবে রেখে দিলেন। হেই থাক, স্টপ থাক, যুদ্ধ হবে। আল্লাহ তাআলা সূর্যকে থামায় রাখলেন। আর মনে করেন ঈসা ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করে যতক্ষণ সময় লাগছে সূর্য ওইভাবে ছিল। যুদ্ধ করার পরে আল্লাহ এখন গেলে সমস্যা নাই, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সময় এরকম ঘটনা ঘটে নাই, ঘটছে? সুবহানাল্লাহ না? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময়কার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মাথা নিজের কোলে নিয়ে মাথার মধ্যে হাত বুলায় দিতেছেন, খেদমত করতেছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেদমত করতেছেন, খেদমত করতে 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 বিশ্ব নবীর খেদমত বুঝেন না, সূর্য ডুবে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যখন চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, এই যে জি ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ছো? আসরের নামাজ তো পড়ি নাই। তুই আমার বললা না কেন আসরের নামাজ পড়ো নাই? বললা না কেন? কয় বিশ্ব নবীর মাথা আমার কোলে, আর আমি কোমো মাথা উঠা নামাজ পড়ে আসি। যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, হ্যাঁ, তাকে আমি বলবো মাথা উঠান নামাজ পড়ে আসি? ইয়া রাসূলুল্লাহ, এইরকম সাহস আমার হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ আল্লাহ, আপনার বান্দা আলী আপনার রাসূলের খেদমতে ছিল, সূর্য আবার উঠায় দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, আয় আল্লাহ সূর্য আবার উঠায় দেন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি দেখেছি সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য আবার কিভাবে ওঠে আমি দেখেছি, সাহাবায়ে কেরামরাও দেখেছেন। সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ নবীর দোয়ার বরকতে সূর্য আবার এমন ভাবে উদয় হলো, সূর্যের আলো পাহাড়ের গায়ে আছড়ে পড়া আরম্ভ হলো। আল্লাহ নবী বললেন, আলী যাও যাও ওযু করে আসরের নামাজটা পড়ে নাও। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, আমি আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পরে আবার উঠাইতে পারি, আমি আল্লাহ সময়কে লম্বা করে দিতে পারি, আমি আল্লাহ সময়কে শর্ট করে দিতে পারি, আমি আল্লাহ সূর্য উঠাই, আমি আল্লাহ সূর্য ডুবাই, আমি আল্লাহ চন্দ্র সূর্য সব কিছু পরিচালনা করি, সব কিছু আমার সৃষ্টি। রাতের পরে দিন আসে আমার সৃষ্টি, দিনের পরে রাত আসে আমার সৃষ্টি। আমি আল্লাহ আসমান বানাইলাম বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন খুঁটি আমি আল্লাহ লাগাই নাই, খুঁটি ছাড়া আসমান বানাইছি, আর জমিনকে পানির উপরে বিছায়া দিছি, মাটি পানির উপরে ভাসে নাও। আল্লাহ দেখা যায় মানুষ, দেখ আমি আল্লাহ জমিনকে পানির উপরে ভাসায় দিলাম, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোরা তো এক ফোঁটা নাপাক পানি ছিলি, রাস্তায় যদি পড়ে যায়, কেউ যদি আপনাকে টাকা পয়সাও দেয় সেটা হাত দিয়া ধরবেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত সুন্দর করে তোকে নাপাক পানি থেকে বানাইলাম, তোকে দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চোখ দিলাম, তোর বডির দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত কত নিয়ামত দিয়া রাখছি। আমি আল্লাহর নিয়ামত যদি গণিস, গণনা করে শেষ করতে পারবি না। আরে বান্দা, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে কোন জিনিস তোকে উদ্বুদ্ধ করলো? এ বান্দা, আমার নাফরমানি করিস না। ও বান্দা, আমার নাফরমানি করিস না। আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকা, আসমান জমিনের দিকে তাকা, আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকা, তোর নিজের দিকে তাকা, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি, আমি আল্লাহর
শুকরিয়া আদায় যদি করতে পারিস, আমি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন করতে পারিস, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া তোকে চিরস্থায়ী স্থান, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে তোর স্থান করে দিব। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها। ইতিপূর্বে এক জাতি ছিল